শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে স্কুল চলাকালীন সপ্তাহে ৫ দিন পুষ্টিকর খাবার বিতরণ করবে সরকার। একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে। এই কর্মসূচির বাজেট ধরা হয়েছে ৫,০০০ কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে স্কুল ফিডিং প্রোগ্রাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে ৫,৫০০ কোটি টাকার খাদ্য সরবরাহ করবে সরকার, যা শিক্ষার্থীদের ভর্তির হার এবং উপস্থিতি বৃদ্ধি করবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় এই সংক্রান্ত কর্মসূচি অনুমোদন করা হয়েছে। স্কুল ফিডিং প্রোগ্রামটি স্কুল চলাকালীন সপ্তাহে ৫ দিন পুষ্টিকর খাবারের ব্যবস্থা করবে। প্রতিটি শিশুকে বিস্কুট, বান, কলা, ডিম এবং আলট্রা হাই টেম্পারেচার অর্থাৎ ইউএসটি দুধ দেওয়া হবে, যা তাদের দৈহিক এবং মস্তিষ্কের উন্নতির জন্য অত্যন্ত জরুরি। এই প্রোগ্রামটি ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এটি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হবে। সরকার আশা করছে যে এই প্রোগ্রামটি শুধুমাত্র পুষ্টির অভাব পূরণ করবে না, বরং ছাত্রদের মনোযোগ, উপস্থিতি এবং শিক্ষা অর্জনেও ইতিবাচক প্রভাব ফেলবে। স্কুল ফিডিং প্রোগ্রামটি শুধু শিশুদের পুষ্টি নিশ্চিত করবে না, বরং দেশের শিক্ষা ব্যবস্থা এবং সমাজ শিক্ষার মান উন্নয়নে একটি বড় ভূমিকা পালন করবে। অভুক্ত ও পুষ্টির অভাবে শিশুদের মনোযোগ কমে যায়, যার কারণে তাদের শিক্ষার মানে বিরূপ প্রভাব পড়ে। পুষ্টিকর খাবার প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসে আরও ভালো মনোযোগী হবে এবং তাদের পারফরম্যান্স বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।